অনেক সময় আগের কথা, চীন দেশের একটি গ্রামে লেসুনাস নামের একটি যুবক বসবাস করত। জীবন সদা দুঃখময়, এই কথা যেন মেনেই নিয়েছিল লেসুনাস। জীবনে অনেক কিছু চেষ্টা করেছে, কিন্তু সব কাজেই সে অসফল। পড়াশোনা, ব্যবসা, সংসার জীবন সবেতেই সে অসফল। জীবনে যেন সমস্যার শেষ হয় না। এক সমস্যা যায় তো আরেক সমস্যা সৃষ্টি হয়। সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য এক এক করে সে অনেক টাকা ঋণী হয়ে গিয়েছিল। সে ঠিক করে যে সংসার, পরিজন, জন্মভিটা ছেড়ে সমস্যা থেকে বাঁচতে সে অন্য কোথাও পালিয়ে যাবে। লেসুনাসের এক বন্ধু তাকে পরামর্শ দেয় যে জীবনটা একান্তই ব্যক্তিগত। তুমি যে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ সেটাও একান্তই তোমারই চিন্তাভাবনা। তবে যাওয়ার আগে তুমি আমার একটা কথা শোনো, আশা করি তোমার মঙ্গল হবে। থ্যালাসাস পর্বতের জঙ্গলে সোংলু নামের একজন বৃদ্ধ বৌদ্ধ সন্ন্যাসী থাকে। তিনি একজন সত্যিকারের আত্মজ্ঞানী। তার দেখানো পথে অনেক মানুষ তাদের জীবন সমস্যা থেকে মুক্তি লাভ করেছে, চির শান্তিময় জীবন ফিরে পেয়েছে। তুমি একবার অবশ্যই সেই বৃদ্ধ সন্ন্যাসীর সাথে দেখা করো। আমি নিশ্চিত তুমি তোমার সব সমস্যার সমাধান পাবে। লেসুনাস ভাবল, সব ছেড়ে চলেই যখন যাব, যাওয়ার আগে এই আত্মজ্ঞানী বৃদ্ধ সন্ন্যাসীর সাথে একবার দেখা করেই আসি। পরদিন সকালে দীর্ঘ পথ হেঁটে লেসুনাস সেই বৌদ্ধ মঠে পৌঁছালো। পাহাড়ের জঙ্গলের ভিতরে অবস্থিত আশ্রমের পরিবেশ খুব মনোরম, একদম স্তব্ধ। বাতাসের শব্দ আর পাখির ডাক ছাড়া আর কোনো কিছুই কানে আসছে না। কিছুটা এগিয়ে যেতেই লেসুনাস দেখল 4-5 জন মানুষ বসে নিজেদের সাথে কথা বলছে। সেখানে গিয়ে সেও বসল। কথায় কথায় জানা গেল এই 5 জন তার মতনই জীবন সমস্যা থেকে মুক্তি পেতেই এখানে এসেছে। কিছুক্ষণ পরে একজন অতি বৃদ্ধ সন্ন্যাসী সামনে আসলেন। সকলে তাকে প্রণাম জানিয়ে তার সামনে বসল। বৃদ্ধ সন্ন্যাসী সকলের উদ্দেশ্যে বললেন, নমো বুদ্ধায়, সুপ্রভাত। আশা করি সকলেই মঙ্গলময় আর সুস্থ আছো। ওই 5 জনের মধ্যে একজন ব্যক্তি বলে, হে গুরুদেব, আমি ভালো নাই। আমি আমার জীবন সমস্যায় জর্জরিত। আমার কাছে টাকা পয়সা, সম্পদ সব কিছুই আছে, কিন্তু আমার 2 সন্তান একেবারেই অযোগ্য। রাত দিন শুধু বিলাসিতার সাথে জীবন কাটায় আর জুয়া খেলে। আমার যা কিছু আছে সেই সব কিছু ধ্বংস করতে থাকে। গুরুদেব, কিছু একটা রাস্তার কথা আমাকে বলুন। গুরু তার সব কথা মন দিয়ে শোনে আর তারপর তিনি সেখান থেকে উঠে চলে যান। লেসুনাস সহ সকলেই একটু অবাক হলো গুরুদেবের উঠে চলে যাওয়াতে। সকলেই অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ পর গুরুদেব সাংলু ফিরে আসলেন কিছু সাদা কাগজ নিয়ে, আর বললেন, আমি জানি যে তোমরা সকলেই জীবন সমস্যার বোঝা মাথায় করে বয়ে নিয়ে এসেছ। আমি তোমাদেরকে সব সমস্যা থেকে মুক্তি দেব। তার জন্য তোমাদের সকলকে একটা সহজ কাজ করতে হবে। সবাই প্রায় একসাথে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমরা পারব। বলুন আমাদের কি কাজ করতে হবে। গুরু বললেন, এখানে তোমাদের 6 জনের জন্য সাদা কাগজ আছে। তোমরা প্রত্যেকে এক একটি কাগজে তোমাদের জীবনের প্রধান সমস্যার কথা লিখে কাগজটিকে ভাঁজ করে নিয়ে এসো। মনে মনে সবাই ভাবল, এটা আবার কি এমন কাজ, এখনই সমস্যার কথা লিখে দিচ্ছি। এই জন্যই একটা করে কাগজ নিয়ে অনেক চিন্তা ভাবনা করে নিজের জীবনের সমস্যার কথা লিখতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সবাই কাগজ ভাঁজ করে ফিরে আসলো গুরুদেব সাংলুর কাছে। কিছুক্ষণ চুপ থাকার পরে হেসে বৃদ্ধ সন্ন্যাসী বললেন, তোমার হাতে লেখা সমস্যার কথা ভাঁজ করা কাগজটি পাশের মানুষটিকে দাও, আর অপর পাশের মানুষটির কাছ থেকে তুমি যে কাগজটি পেলে খুলে মনে করো নিজের সমস্যা লেখা কাগজ। তখন সবাই ডান দিকে বসে থাকা পাশের জনকে দিল
আর বাদিকের ব্যক্তির কাছ থেকে সমস্যা লেখা কাগজটি নিয়ে খুলে পড়ল। তাতে লেখা আছে, আমার জীবন দুঃখময়। বাবা মা মারা গিয়েছে গত বছর। পৃথিবীতে আমি একা। অনেক চেষ্টা করেও বিবাহের জন্য পাত্রী খুঁজে পাচ্ছি না। আমি এই একাকিত্ব জীবন সহ্য করতে পারছি না। সমস্যাটি পড়ে লেসুনাস মনে মনে হাসতে লাগলো। এটা আবার কোনো সমস্যা নাকি? মানুষ চিরদিন বেঁচে থাকে না। কালের নিয়মে বাবা মা মারা গিয়েছেন, এখনও অবধি বিয়ে হয়নি, এটা তো ভালো কথা। দায় দায়িত্ব আর সংসারের ঝামেলা নেই। আমি তো বিবাহ ও সংসারের কারণেই দায়িত্বের বোঝা টানতে গিয়ে এত ঋণগ্রস্ত হয়ে পড়েছি। লেসুনাস মাথা তুলতেই সকলের দিকে তাকিয়ে লক্ষ্য করল যে সবাই একে অন্যের সমস্যা পড়ে মৃদু হাসছে। এমনকি বৃদ্ধ সন্ন্যাসীও হাসছেন। গুরুদেব সাংলু লেসুনাসকে প্রশ্ন করলেন, এখন তোমার হাতের কাগজে যে সমস্যা লেখা আছে, এটা যদি তোমার সমস্যা হতো তাহলে তুমি কি করতে? লেসুনাস বলল, গুরুদেব, এটা কোনো সমস্যাই না। গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে এটা শুধু সময়ের স্রোতে চলা একটা ঘটনা মাত্র। বৃদ্ধ সন্ন্যাসী আবারও হেসে বলল, বেশ, তাহলে আবারও তোমার হাতের সমস্যা লেখা কাগজটি পাশের জনকে দাও। কাগজটি পাশের জনকে দিল আর অন্য পাশের জনের কাছ থেকে অন্য আরেকটি কাগজ নিল আর খুলে পড়ল। তাতে লেখা আছে, আমি একজন তীরন্দাজ। আমি ছোট থেকে স্বপ্ন দেখি আমি দেশের সব থেকে শ্রেষ্ঠ তীরন্দাজ হব। এই অবধি দেশের সর্বোচ্চ তীর নিক্ষেপ প্রতিযোগিতায় মোট 11 বার সামিল হয়েছি আমি, কিন্তু আমি প্রতিবারই অসফল হয়েছি। এই বছর আমার জীবনের শেষ সুযোগ। এবারে যদি আমি সফল না হই তাহলে আমার জীবনের স্বপ্ন পূরণ হবে না। আমার জীবনটাই বৃথা হয়ে যাবে। এই সমস্যা থেকে সমাধানের উপায় বলুন। সমস্যাটা পড়ে লেসুনাস এবার একটু বেশিই হাসতে থাকে আর মনে মনে বলে যে, আরে, এটা আবার সমস্যা নাকি? এই ব্যক্তির মনোসংযোগের অভাব আছে। অনুশীলন আরও অনেক বেশি বাড়াতে হবে, তাহলে নিশ্চয়ই সে সফল হবে। এই সব ফালতু সমস্যা নিয়ে কেন যে মানুষ এখানে আসে? আমার মতো সমস্যায় পড়লে বুঝতো যে জীবনের কোথাকার তীর কোথায় গিয়ে লাগে। লেসুনাস মুখ তুলে চেয়ে দেখল এবারও সবাই সমস্যা লেখা কাগজ পড়ে জোরে জোরেই হাসছে। গুরুদেব আবারও লেসুনাসকে জিজ্ঞাসা করল, এবারের সমস্যা কি খুবই জটিল? লেসুনাস বলল, না গুরুদেব, এটাও কোনো সমস্যা না। এটা দৃষ্টিভঙ্গির ভুল মাত্র। শুধু স্বপ্ন দেখলেই হয় না, কঠোর অনুশীলন আর একাগ্রতা থাকলে এই সমস্যা খুব সহজেই কিছুদিনের মধ্যে সমাধান করা সম্ভব। এটাকে কোনো সমস্যা বলেই আমি মনে করি না। গুরুদেব হেসে আর এক ব্যক্তিকে বলল, তোমার হাতে যে সমস্যার কাগজ আছে সেটা কি বিশাল বড় কিছু সমস্যা? সেই ব্যক্তির কাছে কাগজে লেখা ছিল, আমি খুবই গরিব, প্রতিটি পদক্ষেপেই আমার সমস্যা, অর্থের অভাবে সংসারে সুখ নেই। ব্যক্তিটি কাগজের সমস্ত লেখা পড়ে বলল, না গুরুদেব, এটা একটা তৈরি করা সমস্যা। আমাদের বর্তমান পরিস্থিতি, আমাদের কর্মফল আর প্রতিটা দিন যাপনের ফলাফল আর সুখের সাথে অর্থের কোনো সম্পর্ক নেই। এটা এমন কোনো সমস্যা নয়। গুরুদেব আবারও বললেন, তোমার কাগজ পরিবর্তন করো। এভাবে চলতে চলতে একসময় সবার নিজের নিজের সমস্যা লেখা কাগজ নিজের কাছে ফিরে পেল। বৃদ্ধ সন্ন্যাসী বললেন, তোমার কাছে যে কাগজ আছে তাতে লেখা সমস্যা কি খুবই কঠিন? সবাই সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ গুরুদেব, এটাই আসল, এটাই সব থেকে কঠিন সমস্যা। এই কথা শুনে বৃদ্ধ সন্ন্যাসী জোরে জোরে হাসতে লাগলেন। বললেন, দেখো কি মজার ব্যাপার, এতক্ষণ অন্যের সমস্যাগুলো কোনো সমস্যাই মনে হচ্ছিল না। প্রতিটা সমস্যার সমাধান তোমাদের জানা ছিল। ভালোভাবে বিচার করে দেখো, তোমার লেখা সমস্যা পড়ে আর বাকি 5 জনও হেসেছিল এবং তাদের মনে হয়েছিল এটা কোনো সমস্যাই হতে পারে না। এমনকি সকলেই এই সমস্যার সমাধান জানে।
যখন নিজের সমস্যা নিজের কাছে ফিরে আসলো, তখনই মনে হলো, হ্যাঁ, এটাই একমাত্র কঠিনতম সমস্যা, যার কোনো সমাধান নেই। আসলে সবটাই তোমাদের চিন্তা ভাবনা আর দৃষ্টিভঙ্গির পার্থক্য। আমরা ছোট থেকেই শিক্ষা পেয়েছি যে জীবন হতে হবে সমস্যাবিহীন। সুখের ও আনন্দের ভ্রান্ত ধারণার ফলে আমরা ভেঙে পড়ি, ছটফট করতে থাকি। মনে রেখো, হাতি পাকে পড়লে যত ছটফট করে তত বেশি কাদায় পুঁতে যায়। জীবনে সমস্যা এলে প্রথমেই আমাদের যেটা করণীয় সেটা হলো নিজেকে একদম শান্ত করা। কারণ মনের চঞ্চলতা থাকলে ঠিক চিন্তা ভাবনা করা ও সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সব সময় স্মরণে রেখো, সমস্যা এই জীবনের চাইতে বড় হতে পারে না। তোমার জীবনের সব সমস্যার মূল কারণ তুমি নিজেই। জীবনের মানে ছোট বড় সমস্যা আসবেই, এটাই স্বাভাবিক। বাসা থেকে পালিয়ে গেলে বা লুকিয়ে গেলে জীবনের সমস্যা আরও বেড়ে যায়। সমস্যার মুখোমুখি হও। পৃথিবীর সকল সফল মানুষেরাই সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। খনিজ কণাগুলো আগুনে পুড়ে লাল হয়ে যায়, হাতুড়ির আঘাতে আঘাতে ভেঙে না গিয়ে টিকে থাকে। তারপর ঠান্ডা জলে ডুবে সেটা মহামূল্যবান সোনায় পরিণত হয়। তখন তার কত কদর, কত আদর আর কত মূল্য। গভীর থেকে গভীরতর চিন্তা করে সমস্যার গোড়ায় গিয়ে কারণ খুঁজে বের করো। সমাধানের উপায় তুমি অবশ্যই জানো। সমাধানের জন্য কার্য পদ্ধতিকে সময়ের সাথে ভাগ করে নাও। তখন থেকেই সেই নির্দিষ্ট কর্মটি শুরু করো, যা করলে সমাধান সহজেই সম্ভব। সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, তাই আজ জীবনে অন্ধকার থাকলেও তুমি আলোর দেখা অবশ্যই পাবে। আমাদের যেটা সব থেকে ভুল সেটা হলো সমস্যা থেকে আমরা পালিয়ে বেড়াই আর চিন্তায় ডুবে যাই। দুশ্চিন্তা করে আজ অবধি পৃথিবীর কোনো মানুষের কোনো সমস্যার সমাধান হয়নি। দুশ্চিন্তা একটি ভয়ঙ্কর রোগ, যা তোমাকে চিতা অবধি নিয়ে যেতে পারে, আর সমস্যাগুলো সমস্যাই থেকে যাবে। আমাদের জীবনের যত সমস্যা তার অধিকাংশই আমাদের নিজেদের দ্বারাই তৈরি করা। আমরা নিজেরাই এত অতিরিক্ত প্রত্যাশা পূরণে নিজেদেরকে মগ্ন করে রাখি যে আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন হারিয়ে ফেলি। আর সামান্য প্রত্যাশা পূরণ না হলেই সেটাকে সমস্যায় পরিণত করি। সরল হও। জীবনযাপন, চিন্তাভাবনা সব কিছু সরল আর সহজ করো। এটা নিশ্চিত জেনে রাখো, যদি তুমি প্রত্যাশাহীন জীবন কাটাতে পারো আর কারো প্রতি নির্ভর না করো, তাহলে তোমার জীবনের তথাকথিত কোনো সমস্যা নিজে থেকে তৈরি হবে না। তোমার আত্মক্ষমতা যত বেশি হবে, জীবনের কঠিন থেকে কঠিনতম সমস্যা তোমার সামনে সামান্য সমস্যা হয়ে দাঁড়াবে। তখন লেসুনাস বলে যে, গুরুদেব, আত্মক্ষমতা কী? তখন গুরু বললেন, আত্মক্ষমতা উপলব্ধি করা যায় নিজেকে জানার দ্বারা, আর নিজেকে জানা যায় একমাত্র ধ্যানের দ্বারা। আত্মক্ষমতা এমন একটি বিষয় যা জীবনে চলার পথে তোমাকে ভালো মন্দের বিচার করতে হবে না। আত্মক্ষমতার দ্বারা আপনা থেকেই তুমি সবসময় সুনিয়ন্ত্রিত, সুচিন্তা ও সুকর্মই করবে, যার ফলে জীবন হয়ে উঠবে চিরশান্তিময়। লেসুনাস গুরুদেবের সামনে হাত জোড়ো করে প্রণাম করে বললেন, গুরুদেব, আজকে আমরা যে শিক্ষা পেলাম তাতে আমরা আবার নতুন করে শান্তিময়, আনন্দময় জীবন কাটাতে পারব। প্রিয় বন্ধুরা, এখন চোখ বন্ধ করে আপনার জীবনের সমস্যাটির কথা ভাবুন। দেখুন, ম্যাজিকের মতো মনে হচ্ছে। এটা এমন কোনো সমস্যা নয়, এর সঠিক সমাধান আমিই করব। আমার জীবনের চাইতে কোনো সমস্যায় বড় হতে পারে না। আমার জীবন মহামূল্যবান। এই সমস্যা থেকে মুক্তির উপায় আমার জানা আছে। এই পর্বের শেষে আপনাদের কাছে একটাই অনুরোধ, কমেন্ট বক্সে আপনার জীবনের মূল সমস্যার কথা লিখুন। আমি নিশ্চিত যে অন্যান্য বন্ধুরা ওই সমস্যার সমাধান হাসতে হাসতে খুব সহজেই বলে দেবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন।
আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।